আপনাকে ঠিক সেই জায়গাতেই জিজ্ঞেস করব কারা নিচ্ছে টাকা। এটা বড় বড় অসহায় মুহূর্ত। পার্টি নিচ্ছে 20 টাকা, কর্পোরেশন নিচ্ছে শিলিগুড়িতে, তাহলে পার্টি কর্পোরেশনের থেকে পার্টি আরো 10 টাকা বেশি ওইগুলো ছেড়ে দিন। আরো বেসিক প্রশ্ন আমি অরিন্দম আচার্যকে করছি, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আবারও সেই একই জায়গায় ফিরে যাচ্ছি। আমি যদি আমার ছোট ছোট ভাই বোনেরা যারা স্কুটি করে আসে, বাইক করে আসে, 1 সেকেন্ডের জন্য যদি বাইক রাস্তার ধারে রেখে জাস্ট কোনো দোকানে যায় বিস্কুট কিনতে, জল কিনতে, সেখানে কেস দেওয়া হয়, সেখানে ওই তালা, এক ধরনের চাকার মধ্যে তালা আটকে দিয়ে দেওয়া হয় গাড়িতে। এত তৎপর হয়ে যায় পুলিশ। রাত্রেবেলা যখন ওই লরিগুলো আসে, ফটাফট চারদিক থেকে স্পাইডারম্যান, সুপারম্যানের মতন সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইরা চলে আসেন গাড়িগুলোকে দাঁড় করাতে। আর মাসের পর মাস, বছরের পর বছর এই ইল্লিগাল স্ট্রাকচারগুলো হয়ে গেল, কেউ জানতো না। আর জানলে ওই টাকা খেয়ে এতদিন ধরে বসে সিএমকে কেউ বলেনি। এটা কোনোদিন হতে পারে? যারা তাহলে কে, আমি ক্ষমা চাইছি এই শব্দটা ব্যবহার করার জন্য। বাংলায় একটা চলতি শব্দ আছে, বহু দশক ধরে ব্যবহার করা হয়, ন্যাকামি। এই ন্যাকামি বা এই আসলে এই নাটকটা তাহলে কারা করছে? দেখুন, যারা এই সমস্ত বক্তব্যগুলো বলছে আমার হাসি পায়, তারা বোধ হয় কান দিয়ে দেখে আর চোখ দিয়ে শোনে, সমস্ত কিছু জানে। আজকে মহিকবাবু প্রথম বলি হকার শব্দের অর্থ, দাদা বললেন হকার শব্দের সোজা অর্থ হচ্ছে কর্মযোগ। সেখানে সাধারণ গরিব মানুষগুলোর সামান্য কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে। আমি আজকে খুব দুঃখজনকভাবে পড়ে আপনাকে বলতে চাচ্ছি, যে সমস্ত মেয়ের বাবারা আজকে কিছু পুরুষ মানুষকে বিভিন্ন জায়গায় হকার দোকান দেখে তাকে বিয়ে দিয়েছে। আজকে আমি দেখলাম 56 বৎসর ধরে আজকে ওখানে হকারিগিরি করছে, 47 বছর হাউ হাউ করে কাঁদছে। সেই বিয়েগুলো আজকে সংসার কি অবস্থা আপনি আমাকে বলুন তো। এই ট্রেড লাইসেন্সটা কিভাবে দেওয়া হলো আপনি বলুন ময়ূরবাবু। আমি আপনাকে বলি যে আজকে পুলিশ ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ চিফ মিনিস্টার 48 ঘন্টার মধ্যে উইদাউট এনি হাইকোর্ট আজকে সমস্ত জায়গায় কিন্তু আজকে অ্যাকশন স্টার্ট করেছে। আমার আপনার কাছে প্রশ্ন, আমার সাধারণ মানুষ যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন, যে মাননীয় মুখ্যমন্ত্রী 100 বার বলেছে 2018 সাল থেকে পুলিশ যেন নিরপেক্ষ থাকে, ভোটটা যেন, আপনি বলুন 2018, 2019, 2021, 2023 এত মানুষের মৃত্যু কেন হলো ভোটে? বিফোর ইলেকশন, ডিউরি ইলেকশন, আফটার ইলেকশন এই পুলিশই ছিল, এই সুপিরিয়র অফিসাররা ছিল, এই পুলিশ অফিসাররা তো যখন ঝাঁপিয়ে পড়েনি। আজকে হাইকোর্টে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ডিসেম্বর 2023 আকবরনগর লখনৌতে যখন নাকি ডেমোলিশ করা হয়েছিল অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ হাইকোর্ট, তখন বিভিন্ন রাজ্যে কিন্তু আজকে এডুকেশনাল প্রোগ্রাম হলো যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই করা যাবে না। আজকে যদি তাই হয় এবং সমস্ত জায়গায় যদি সমানভাবে করা হয়, তাহলে আজকে পুনর্বাসনের প্রশ্নটা কোথায়? অরিন্দম বাবু, আপনি তো এই কথাটা বলছেন, আমি আপনার কাছে একদম নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আসছি এবং এটা খুব সিরিয়াস। এটা আমার যারা সতীর্থ রয়েছে, প্রতিনিধিরা রয়েছে, তারাও আলোচনা করছিল। এটা যদি সিরিয়াস হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি এত বছর পরে জানেন যে অবৈধভাবে কিছু হকার তারা এস্টাবলিশমেন্ট তৈরি করে বসে আছে, এবং সেটা যদি পুলিশ মেশিনারি তারা ধরতে না পারে, তারা যদি ফেল করে, তারা যদি সত্যিই না জানতে পারে, আমি ধরে নিলাম তারা একেবারে ইনোসেন্ট, তাহলে রোহিঙ্গা তারা কি করে ধরবে? তাহলে তারা সন্ত্রাসবাদী কি করে ধরবে? যেখানে কাকসা থেকে শুরু করে এই শাহাদাত মডেল তৈরি হচ্ছে, মানব বোমা তৈরি হচ্ছে, তাদেরকে কি করে ধরবে? যদি এতদিন পরে হঠাৎ করে ঘুম ভেঙে ডিব্যান উইঙ্কেলের মতন, যোগী আদিত্যনাথের মতন দেখুন এখানে বুলডোজার চালাচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে সব জায়গাতে চালাচ্ছে না। নাটক লিখেছিলেন না ওই উইঙ্কেল টুইঙ্কেল, হঠাৎ জেগে ওঠা। আমি আপনাকে বলছি, আমি আপনাকে একটা তথ্য শিলিগুড়ি গল্প এর আগেও বলেছিলাম, সুভাষনগর গ্রাম আপনি গিয়ে দেখে আসুন যে ওখানে আননোন পার্সনগুলো, অনেকে বলছে রোহিঙ্গাদের বাস বেড়ে গেছে। আমি দর্শক বৃন্দদের বলছি, কোন অর্ডার আপনারা শুনবেন? শুনুন আপনারা, যে 16-10-12-2019 চিফ সেক্রেটারি একটা ডাইরেকশন দিয়েছিলেন পূবের জলাজমিতে 25,000 বাড়ি, তাদেরকে আজকে ভাঙার জন্য পর্যন্ত ডাইরেকশন দিয়েছিলেন। সোনারপুর জগতী পোতাতে কি হয়েছে? জলাজমি বুঝিয়ে প্রায় 116 ফ্ল্যাট। কেন? আজকে ওয়েটল্যান্ড। আপনারা জানেন যে ওয়েটল্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ পার দ্য, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল, সেই লটা চিফ সেক্রেটারি সবচেয়ে বড় একটা পেপারে দিয়েছিল যে 25,000 বাড়ি ভাঙা হবে এবং জলাজমি পূরণ করা হবে, সেখানে আবার দ্য ক্যারেক্টার অফ দ্যাট ল্যান্ড আবার সেইখানে আনা হবে।
আপনি বলুন তো আজকে জগদীপতা যারা দর্শক আপনারা আছেন গিয়ে দেখে আসুন জগদীপতা, যেখানে ওয়েটল্যান্ড রয়েছে, শত শত বাড়ি জলা জমা ভেঙে কিভাবে আজকে সমস্ত জায়গায় বাড়ি ঘর করে শপিং মল করে সব আমি ধ্বংস করে ঠিক দিচ্ছে। এই জায়গাতে একবার না না, কোন অর্ডার আপনারা মানবেন? আপনি আমাকে বলুন। এইটা তো চিফ সেক্রেটারি নীলাদ্রি বাবু উত্তর আছে। চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছে এখানে 25,000 বাড়ি, ইলিগাল 25,000 বাড়ি। নীলাদ্রি বাবু উত্তর আছে। আমি উত্তর দিচ্ছি। কোথায় হকার নিয়ে ডিবেট হবে সেখানে না না না, জলাজমি কথা আছে। আপনি পুলিশকে ডাইরেকশন না, পুলিশকে বলা হয়েছে যে জলাজমি যে সমস্ত ভাড়াট হয়েছে আপনি তাদের জলাজমি যেটা বলছেন, জলাজমি ইজ আন্ডার দি রামসার কনভেনশন, ইট ইজ এ প্রোটেক্টেড এরিয়া। আরে ভাই, এটা তো ক্যালকাটার মধ্যে রয়েছে। আপনি শুনে নিন, আপনি যদি না শুনেন তাহলে তো বলে যান। এটা হোম সেক্রেটারি অর্ডার, চিফ সেক্রেটারি অর্ডার। আচ্ছা শুনে নিন, জলাজমি নিয়ে গ্রিন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট, মানে রবীন্দ্র সরোবরও কি তার মধ্যে? না, রামসার কনভেনশনে মানে রবীন্দ্র সরোবরে যখন জমি দখল হচ্ছে তখন সেটা নিয়ে বলা যাবে না। আইন নিয়ে কিন্তু দারুণ ভাবে আপনি করে না এটা হয় না। ইস্ট ক্যালকাটা চিফ সেক্রেটারি যখন অর্ডার দিয়েছে মাস্ট কমপ্লাই। চিফ সেক্রেটারি তো রামসার কনভেনশনে হাইকোর্টে পিআইএল হয়েছে গ্রিন বেঞ্চ অফ ক্যালকাটা। আচ্ছা, দেবজিৎ কিছু ইন্টারভিউ করছেন। আমরা বোধহয় বিষয় থেকে প্রথম কথা হচ্ছে যে হকার কারা সেই নিয়ে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বলেনি, ওনার ক্যাবিনেটের কেউ কিছু বলেননি। 2 নম্বর, কাউকে চাকরি দিতে পাচ্ছেন না, ডিএ দিতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, রাস্তায় ছেলেরা বসে আছে, টেট নিয়ে প্রচুর গোলমাল হয়েছে, টাকা চুরি হয়েছে এবং এই নিয়ে চাকরি বিক্রি হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারা করেছে আমরা সবাই জানি। ভাত কাপড়ের কেউ নয়, কিল মারার গোসাই। যাদেরকে খেতে দিতে পাচ্ছেন না, কোনো রকমভাবে পাচ্ছে না, শিক্ষিত অশিক্ষিত সব তো কামলা খাটতে অন্য রাজ্যে চলে যাচ্ছে। যে কটা পড়ে আছে এ রাজ্যে, যারা কিনা ছোট রোলের দোকান, ছোট বিরিয়ানির দোকান দিয়ে খাচ্ছে, সেই ছেলে মেয়েগুলোকে উৎখাত করা হচ্ছে। 3 নম্বর, আজকে তুমি গ্র্যান্ড হোটেল কিংবা গ্রেট ইস্টার্নের সামনে এই হিম্মত কেন ক্যালকাটা পুলিশ দেখাতে পারছে না? আমি খুব ভালোভাবে বলতে চাই, হিম্মত থাকে তো রাজাবাজারে দেখাও, হিম্মত থাকে তো অন্য জায়গায় দেখাও। না 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 না, দেখাইনি ভাই। আমি আজকেও হাইকোর্ট থেকে এসেছি। চলো আজকে আমি ওদের এভিকশনের পক্ষে নই, আমি কারোর এভিকশনের পক্ষে নই, কিন্তু আমি এই সিলেক্টিভ এভিকশনের আমি বিরুদ্ধে। আমার কথা হচ্ছে যে পার্টিকুলার একটা সিলেক্টিভ গ্রুপের উপরে এভিকশন হচ্ছে, এভিকশন হবে না কেন? আচ্ছা 3 নম্বর শেষ করতে দাও। ঠিক চলো। হ্যাঁ, এবারে লাস্ট আমার একটাই কথা, আমার একটাই লাস্ট কথা হচ্ছে যে এই যে রিপাবলিকে দেখেছি যখন সরকারি অফিসাররা বলছে, তখন বলেছে যে 11 জন সবাইকে পুনর্বাসন করা হয়েছে একটা সাইটে, খালি 11 জন নেয়নি, ওই 11 জনকে আমাকে না না ওইরকম স্পোরাডিক 30 জনের 11 জন বললে তবে না। আমার কথা হচ্ছে, প্রথম কথা, পুনর্বাসনের কথা দেবার দায় সরকারকে নিতে হবে। কেন? এই পুনর্বাসনের দায়টা তো নিচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সায়। এই দায় নেবার আগে যদি হকিং লাইসেন্স দিত, আপনি ক্যালকাটা কর্পোরেশনে জানেন হকিং লাইসেন্স দেওয়া বন্ধ। কোন মিউনিসিপ্যালিটিতে মানে প্রত্যেক মিউনিসিপ্যাল অ্যাক্টে আপনি বার করুন, বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট। আমি বিষয়টা বলছি, যদি তৃণমূলের এই পরিচালিত সরকার যদি অনেস্টলি হকারদের প্রবলেম সলভ করতে চাইতো, তাহলে আজ থেকে কয়েক বছর আগে রাইটার্সের রোটান্ডায় যে সভা ডেকেছিল ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে, তখন তিনি সেই সময় হকার আইন অনুযায়ী 1 বছরের মধ্যে হকার বিধি প্রণয়ন করার কথা, কিন্তু তারা সেই বিধি প্রণয়ন করে স্টেট রুল আমাদেরকে মিটিংয়ে ডেকে নিয়ে এসে বললো যে আপনারা মতামত দিন। আমরা সেদিন তা রিফিউজ করেছিলাম, যে আমরা বলেছিলাম আপনারা আমাদের কপি পাঠান, আমরা দেখে মতামত দেব, কিন্তু তারা সেটা আজ পর্যন্ত দেয়। শুধু হকার বলে শুধু আরেকটা জিনিস আমি বলিনি, যে হকার সমস্যার সমাধানের জন্য তারা শুধু ডিসঅনেস্ট নয়, তারা একটা ব্যবস্থা করে রাখছেন সেখান থেকে উপরি টাকা তুলবার জন্য। এবং তারা আজকে হকারদের যে বসিয়েছেন, যে লোকটাকে টাকা দিয়ে বসিয়েছেন, তার পরিবারটা কিন্তু আজকে ওই হকারি পেশার উপরে নির্ভরশীল, তার সন্তান কিন্তু আজকে ওই পেশার উপরে নির্ভরশীল। সিউড়িতে আজকে হকার উচ্ছেদ হয়েছে এবং অল বেঙ্গল হকার্স ইউনিয়নের নেতৃত্বে সেখানকার আমাদের সংগঠক হকারদের ব্যাপারে বলছেন শান্তিবাবু। আমি আপনাকে বলছি, মানে ধরে নিন আজকে যে হকার বন্ধু একটা বিরিয়ানির হাড়ি নিয়ে নিজের জীবনের ব্যবসাটা শুরু করলো, অনেক টাকা কামালো, কেউ দাদা, কেউ বৌদি, কেউ ডিবাপি বলে, ডিবাপি বিরিয়ানি, আমি এই নামটা ব্যবহার করলাম কারণ বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। ডিবাপি বিরিয়ানির যিনি মালিক গুলি খেয়েছিল, তার দোকানে গুলি চলেছিল টাকা দেবে না বলে, তোলা দেবে না বলে। আজ আবার
সে কি অভিযোগ করছে দেখুন। এই যে হকারি, মমতা বন্দ্যোপাধ্যায় চান না হকারি বন্ধ করে দোকান করতে চেয়েছিল, এই কাশফুলের বালিশের থেকে বিরিয়ানির দোকান করেছিল রেজিস্টার্ড ট্রেড লাইসেন্স নিয়ে। দেখুন বাংলায় ছোট মাঝারি শিল্প যারা করার চেষ্টা করছেন তাদেরও কি অবস্থা দেখুন একবার। আমরা প্রচণ্ড আতঙ্কিত। ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন। এই পরশু দিনের ঘটনা, এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি, তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে। তো মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি, ওনার তদন্ত করে দেখছে, ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে একটা কিছু না কিছু। এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মতন গ্রামেও চলবে। তো আমরা 20 লাখ টাকা ডিমান্ড করেছে।